টুঙ্গিপাড়ায় প্রবাস জীবনের ইতি টেনে সফল খামারে নাজিম মুন্সি। কোরবানির ঈদে ১০ লাখ টাকা লাভের আশা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে জসিম মুন্সি। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম না করে নিজের দেশের মাটিতে শ্রম ও মেধা কাজে লাগিয়েও যে স্বাবলম্বী হওয়া সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী দক্ষিণপাড়া গ্রামের যুবক নাজিম মুন্সি। দীর্ঘ ৫ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তিনি গড়ে তুলেছেন ফাহাদ এম ফার্ম নামে একটি আধুনিক গরুর খামার। বর্তমানে তার খামারে রয়েছে ১৫টি বিশালাকৃতির কোরবানির গরু, যেগুলো আসন্ন পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। জানা যায় ২০১৭ সালে ভাগ্যের সন্ধানে বিদেশে পাড়ি জমান নাজিম মুন্সি প্রবাসে থাকাকালীন ইউটিউবে বিভিন্ন সফল খামারের ভিডিও দেখে অনুপ্রাণিত হন তিনি। এরপর সিদ্ধান্ত নেন দেশে ফিরে নিজেই কিছু করবেন। সেই স্বপ্ন থেকেই ২০২৩ সালে মাত্র ৫টি গরু দিয়ে শুরু করেন খামার। ধীরে ধীরে সফলতা আসতে থাকে। ২০২৪ সালে গরুর সংখ্যা দাঁড়ায় ১২টিতে এবং বর্তমানে তার খামারে রয়েছে ১৫টি উন্নত জাতের গরু। সরেজমিনে খামারে গিয়ে দেখা যায় গরুগুলো আকার আকৃতি ও ওজনে বেশ আকর্ষণীয়। অধিকাংশ গরুর উচ্চতা প্রায় ৫ ফুট এবং দৈর্ঘ্য ৭ ফুটের কাছাকাছি। কোনো গরুর ওজন ১৪ থেকে ১৫ মণ, আবার কোনোটি ১০ থেকে ১২ মণ। খামারে রয়েছে উন্নত জাতের শাহিওয়াল, গির ও ব্রাহ্মা গরু। নাজিম মুন্সি জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড় ও ভুসি খাইয়ে কোনো ধরনের ক্ষতিকর হরমোন ছাড়াই গরুগুলো পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদেশে মাসে ১ লাখ টাকা আয়ের চেয়ে দেশে ৮০,০০০ টাকা আয় করেও অনেক শান্তিতে থাকা যায়। বিদেশে যে পরিশ্রম করি তার ২/৩ শ্রম দেশে দিলে আরও ভালো কিছু করা সম্ভব। তবে সফলতার মাঝেও ক্ষোভ প্রকাশ করেন এই উদ্যোক্তা। তার অভিযোগ, এত বড় খামার গড়ে তুললেও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা বা মাঠকর্মী খামার পরিদর্শনে আসেননি কিংবা কোনো পরামর্শ দেননি। সরকারি সহযোগিতা ও কারিগরি সহায়তা পেলে তিনি খামারটি আরও বড় করার স্বপ্ন দেখেন। আসন্ন কোরবানির ঈদে গরুগুলো বিক্রির মাধ্যমে প্রায় ১০ লাখ টাকা লাভের আশা করছেন সফল এই খামারি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাসের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।